2023 নভেম্বরে 31 তারিখে আমি দেওঘরে যাই অজয়ের সঙ্গে। ওখানে গিয়ে আমরা দুপুরের ভাত খাই। সময় হয় অনেক থেকে বসে আছি, এখন আমি কিছু খাইনি। তো ওখানে দুপুরে খাবার খাওয়ার পরে অজয় আমাকে বলল, ওই ঠাকুর অনুকূল চন্দ্রের যে আপনাদের ভাষা কি বলে জানি না, আমার মনে হলো ওটা মিউজিয়াম। ওখানে গেলাম, ও সব আমাকে ঘুরে ঘুরে দেখালো। ওখানে খুব নামি দামি লোক, মুসলিম লোক, অনেক হিন্দু লোক, উকিল, লয়ার, এরমভাবে সব হাকিম। ওখানে গিয়ে তাদের ফটো দেখলাম। তা আমিও প্রথম ঘরে ঢুকে দেখলাম ওনার হাতের যে নখগুলো কাটা, একটা পাত্রেতে অনেকগুলো। উনি যে খুদ দিয়ে দাড়ি চাষতেন সে খুদ আছে। আগে এখন মেশিন দিয়ে চুল কাটে, আগের দিনে ছিল ক্লিপ, অর্ধেক পিতল অর্ধেক লোহা, সেই ক্লিপ রয়েছে। এবং আপনাদের কি বলে জানি না, আমাদের ভাষায় বলে আশাবাড়ি, মানে যাকে লাঠি বলে, লাঠি আছে, পুরাতন ছাতা অনেক আছে, জুতো আছে, চশমা আছে। উনি যেসব পোশাকগুলো ব্যবহার করতেন সেই পোশাকও আছে। সেই পোশাক দেখার পরে আমাকে অজয় নিয়ে চলে গেল যেখানে প্রার্থনা হয় সেখানে। তখন প্রার্থনা হওয়ার আধ ঘন্টা আগে আমরা ওই দিক থেকে ঘুরে আসছি। আমি যে বাসায় ছিলাম সেই বাসা আর ওই প্রার্থনার ঘর দুইয়ের মাঝখানে আমি আর অজয় আসছি। আমার সন্ধ্যার নামাজের সময় হয়ে এসছে। তখন আচার্যদেব উনি ওই দিকে রওনা হয়েছে আর আমরা আসছি। নমস্কার নমস্কার বলছে, অজয় কোনো অসুবিধে না হয়, ভালোভাবে খেয়াল রাখবে। তারপরে আমি সন্ধ্যার নামাজ পড়ে ওখানে গেলাম, ওখানে প্রার্থনা হচ্ছে, বসে শুনলাম। ছোট ছোট 5টা স্ট্যান্ড, তাতে একটা করে মাইক ফোন দেওয়া আছে। ওখানে 5টা ভাষায় তারা কথা বলল। ওখানে হয়ে যাওয়ার পরে উনি আর একটা স্টেজে গেলেন, আমরা ওখানে গেলাম। ওখানে গিয়ে তোষকের উপরে বসে আছেন। যখন আমি স্টেজে গেছি ওনার কাছাকাছি, ইশারা করলো, আমাকে মকমল বিছিয়ে দিলেন ওনার কাছাকাছি। আমি বসলাম। বলছি, ভালো আছেন? আমি বললাম, হ্যাঁ ভালো আছি। আপনি কেমন আছেন? বললো, আমি খুব ভালো আছি। দুপুরে এখানে খেয়েছেন? খেয়েছি। তা বলছি, আমি ওনার কাছে একটা পানের কৌটো আছে, দেখি। বলছি, আমি একটা পান খাবো? হ্যাঁ, পান খাবেন। বলে একটা পান খাচ্ছেন। আর উনি এইরকমভাবে বসে আছে, প্রচুর লোক। ওইখানে একজনা, এইখানে একজনা বসে আছে। তাদের কাছে কিছু লোক, বেটা ছেলে মেয়ে ছেলে, আবেদন করছে। ওই আবেদনটা এনাকে দিয়ে দিচ্ছে। কি আবেদন? বলছে, আমার বুকে জল জমেছিল, জলটা ডাক্তার বার করে দিয়েছে, আপনি বলুন আমি এখন কি করব। তা উনি বললেন, ওনার পাশে সব লোক বসেছিল, বলল, তুমি উঠে গিয়ে ওই ভদ্রমহিলাকে ওই ডাক্তারের ফোন নম্বরটা যোগাযোগ করিয়ে দেন, যেন এমনিতে দেখে দেন। তারপরে একটা মেয়ে আবেদন করেছে, ও সে আবেদনটা দিয়েছে। দেওয়ার পরে উনি বলছে, তুমি আবেদনটা দিলে ওখানে আমার কাছে আসলো, আমি তো কিছু বলবো তোমার মনের কথা। তো আমি সেটা না চিন্তা করে আপনি মনে মনে কি বিড়বিড় করে বলছেন। তখন আমি বুঝতে পারলাম যে আপনাদের ভাষা কি বলে জানে না। আমি বুঝলাম ওনার ভেতরে আধ্যাত্মিক ক্ষমতা আছে। আধ্যাত্মিক ক্ষমতা ডালে এতটা ডিস্টেন্সে বিড়বিড় করে কিছু বলছে, বুঝলো কিভাবে? ওনার আধ্যাত্মিক ক্ষমতা আছে। তারপরে এক ভদ্রমহিলা বলছে, একটা বাচ্চা মেয়ে, 10-12 বছরের মেয়ে বলছে, আমার বাবা প্রতিদিন সকালবেলা সাইকেল নিয়ে কাজে যায়, কিন্তু এখন কয়েকদিন হলো উনি সাইকেল নিয়ে যাচ্ছে কিন্তু কাজ করেনি, মদ খেয়ে বাড়ি আসে। তখন আচার্যদেব বলছে, তুমি মনে হচ্ছে তুমি তোমার বাবাকে খুব ঘৃণা করছো। বলছে, হ্যাঁ আমি ঘৃণা করছি। বলে, ঘৃণা করলে ওকে তুমি পরিবর্তন করতে পারবে না। তাহলে কি করতে হবে?
সকালে যখন সাইকেল নিয়ে যখন মদের ঘাটিতে যাবে, তুমি তোমার বাবার সাইকেলের পেছনে বসে যাবে, গিয়ে মদের ঘাটিয়ে যখন মদ চাইবে, মদ দেবে, তুমি বলবে বাবা তুমি যেমন গ্লাসে করে মদ খাচ্ছ, আমাকেও এক গ্লাস মদ দিতে বলে আমি মদ খাবো। তখন বাবা বলবে মা তোমাকে মদ খাওয়া যাবে না। তখন তুমি বলবে আমাকে যদি খাওয়া যাবে না তোমাকে কি করে মদ খাওয়া যাবে, তোমাকে তো মদ খাওয়া যাবে না। তখন তুমি কি করবে, বাবাকে গলায় জড়িয়ে ধরবে, ধরে মানে ছাড়বে না, যে তুমি যতক্ষণ না মদ ছাড়বে আমাকে ওয়াদা করলে যাবে, তাহলে আমি তোমাকে গলা ছাড়বো না। তবে ওকে ভালোবাসলে তবে তুমি ওকে মদ ছাড়াতে পারবে, মনে মনে ঘৃণা করলে মদ ছাড়াতে পারবে না। তারপরে এক ভদ্রমহিলা বলছে আমার 5 বিঘে চাষের জমি কিনবো। তা বলছে চাষের জমি তুমি কেন, আমার আপত্তি নেই, তবে এখন লেবার পাবে না, তুমি চাষের জমি নিয়ে কি করবে, এবারে তোমার ব্যাপার, তুমি চাষের জমি কিনবে কি না। আমি বেশি কেন বলবো না, আমি সকাল 8টায় এখানে এসেছি, এখনো পর্যন্ত একটু জল খাইনি, আমার 1:30টায় দেওয়ার কথা। আমার বাড়িতে লোক এসছে, আমি শুধু এই একটা কাজের লোক না, আমি সোশ্যাল ওয়ার্ক, আমার কাছে বিভিন্ন লোক আছে, বাড়িতে বসে আছে, আমি এক্ষুনি চলে যাব। তারপরে আমি বলছি 7:30 বাজে, এখানে অজয়ের সঙ্গে বলে গেছি আমি কোনো জায়গায় রাত থাকি না, যতটা বাড়ি ফিরে আসে। বলছি আমাকে আচার্যদেবকে বলছি আমাকে অনুমতি দেন, আমি বাড়ি যাব। বলছে আপনি আজকের বাড়ি যেতে পারবেন না। আর কেন বাড়ি যাব না, বলে ওই এসছে দুপুরবেলা গাড়ি চালিয়ে, এখনো পর্যন্ত ঘুমায়নি। ও যদি রাত্রে 8টা সাড়ে 8টার দিকে যদি গাড়ি চলে, তাহলে আপনাকে কিন্তু অন্য জায়গায় নিয়ে চলে যাবে। বলছে না যে আপনাকে অ্যাক্সিডেন্ট করবে, বলছে আপনাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে, আপনি থেকে যাবেন। ঠিক আছে, আমি তখন হাতটা দিয়ে বলছি আপনি যেটা বলছেন আমি মেনে নিলাম। ওই স্টেজে যত লোক ছিল, দূরের দিকে আমার আকর্ষণ যায়নি, যত লোক ছিল, যে এত আনন্দ হয়েছে যে আচার্যদেবের কথা শুনে হাত তুলে বললো আপনি যেটা বলছেন আমি মেনে নিলাম। আমি এবারে আর কিছু বলবো না, বক্তব্য শেষ করবো। এবার আমি যখন ওখান থেকে বাড়ি এসেছি